পৃথিবীর যে প্রথম কুরবানিটা হয় সেটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তাদের মাধ্যমে পৃথিবীতে প্রথম কুরবানির সূচনা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুজন পুত্র ছিল হাবিল এবং কাবিল। তো আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয় তখন তো পৃথিবীতে অ্যাভেলেবেল মানুষ নেই। তখন মানুষ বংশ বিস্তার হওয়ার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে একটা বিধান করে দেওয়া হলো। কি বিধান করা হলো? আল্লাহ তাআলা বললেন যে আদম হাওয়ার প্রথম যে দুইটা সন্তান হবে, তখন জোড়ায় জোড়ায় সন্তান হতো। প্রথম জোড়ায় একটা ছেলে একটা মেয়ে, দ্বিতীয় জোড়ায় আবার একটা ছেলে একটা মেয়ে। আল্লাহর পক্ষ থেকে আইন করে দেওয়া হলো যে প্রথম জোড়ার ছেলে এবং মেয়ের মধ্যে প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়েকে বিয়ে করবে, আর দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়েকে বিয়ে করবে। এভাবে রদ বদল করে সেই প্রাথমিক পর্যায়ে বিবাহ দেওয়া হতো, আর সেই বিবাহের মাধ্যমে বংশ বিস্তার হতো, পৃথিবীতে মানুষ বাড়তো, মানুষের আগমন ঘটত। তো হাবিল এবং কাবিল, হাবিল ছিল বড়, হাবিলের সাথে একটা মেয়ে ভূমিষ্ঠ হয়েছে। এর পরবর্তীতে কাবিল জন্ম নিয়েছে, কাবিলের সাথেও একটা মেয়ে সন্তান ভূমিষ্ঠ হয়েছে। এবার তারা যখন একটা পর্যায়ে বড় হয়ে গেছে, বিবাহ উপযুক্ত হয়ে গেছে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে হাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে এর বিবাহ হবে কাবিলের সাথে, আর কাবিলের সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে এর বিবাহ হবে হাবিলের সাথে। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বিধান অনুযায়ী বন্টন করে দিলেন। কিন্তু কাবিলের মনের মধ্যে হিংসা এবং বিদ্বেষ ওয়াসওয়াসা ঢুকে গেল। কাবিল চিন্তা করলো যে আমার সাথে যে মেয়েটা জন্ম নিয়েছে তার নাম হচ্ছে আকলিমা। এই আকলিমা তো দেখতে খুব সুন্দরী, দেখতে খুবই ভালো, এই যে তো আমার সাথে জন্ম নিয়েছে, এর প্রাপ্য একে আমি বিবাহ করব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে না, তুমি এটা করতে পারবা না। আল্লাহর পক্ষ থেকে বিধান করে দেওয়া হয়েছে যে তোমার সাথে যে কাবিলের সাথে যে জন্ম নিয়েছে তার বিবাহ হবে হাবিলের সাথে, এবং হাবিলের যার সাথে জন্ম হয়েছে তার বিবাহ হবে কাবিলের সাথে। আল্লাহ তাআলার এই বিধান মানতে হবে। কাবিল কোনোভাবে এই বিধান মানতে নারাজ। আল্লাহর পক্ষ থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন যে দুই ভাইকে কুরবানি করতে বল, দুই ভাইকে কুরবানি করতে বল। তারা কুরবানি করবে আল্লাহর জন্য। আল্লাহর পক্ষ থেকে যার কুরবানি কবুল হবে, যার কুরবানি কবুল হয়ে যাবে, তার সাথেই ওই সুন্দরী আকলিমার বিবাহ হবে। আল্লাহ তাআলার ফয়সালা জানিয়ে দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তান হাবিল এবং কাবিল দুজনকে ডাক দিয়ে বললেন তোমরা কুরবানি করো। এবার দুজনে কুরবানি করার জন্য এবার হাবিল কিছু উৎকৃষ্ট খাবার, কিছু ফল ফলাদি এগুলো নিয়ে পাহাড়ের একটা চূড়ার মধ্যে রেখে দিয়ে আসলেন, পাহাড়ের উপরে রেখে আসলেন। তখনকার জামানায় এই নিয়মই ছিল যে যারা কুরবানি করবে এই কুরবানির দ্রব্যাদি কিংবা ফল ফলাদি এগুলো পাহাড়ের একটা চূড়ায় রেখে আসতে হবে। আসমান থেকে যারটা কবুল হবে তারটা আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দেবে, আর যারটা কবুল হবে না তারটা ওইখানে পচে গলে মাটি হয়ে যাবে। এবার হাবিল কিছু দামি দামি শস্য আদি ফল ফলাদি এগুলো নিয়ে পাহাড়ের চূড়ার উপর কুরবানি হিসেবে স্যাক্রিফাইস রেখে আসলেন। কাবিল হিংসায় বিদ্বেষে সে কিছু নরমাল, কিছু একেবারে কম দামি খাবার দাবার, একেবারে আবাজোয়া ময়লা আবর্জনা সহ কিছু খাবার দাবার এগুলো ভোগ নিয়ে সে পাহাড়ের চূড়ায় রেখে আসে। রাখার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে হাবিল যে উৎকৃষ্ট পণ্যগুলো ভালো ফল ফলাদিগুলো উৎসর্গ করেছিল আগুন এসে তারটা জ্বালিয়ে দিল। তার মানে তারটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। সুবহানাল্লাহ, তারটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। এখান থেকে ছোট্ট একটা জিনিস যেটা বোঝা যায় যে আল্লাহ তাআলা সবসময় দামি জিনিস এবং ভালো জিনিসটাকে এবং তৈয়িবান পবিত্র জিনিসটাকে পছন্দ করে। অতএব কুরবানি করার জন্য তৈয়িবান যেটা ভালো পবিত্র জিনিস, ভালো জিনিস, এই জিনিসটাকে চুজ করতে হবে, চয়েস করতে হবে। ওই যাই গরু ঠেলা দিলি কাটতে মক্কায় যে পড়ে এরকম একটা যে কিনে নিয়ে আসলাম,
আল্লাহ তাআলা তো ভালো জিনিস পছন্দ করে, উৎকৃষ্ট জিনিস পছন্দ করে। তা আপনি বাজারে যে দেখে, যে নাড়ায় দেখে যে খটমাক যেটা গায়ে হয়ে গেছে, দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে, এখন আর বাচ্চাও দিতে পারে না, ঠেলা দিলে ধাক্কা দিলে পড়ে যায়, এই দিলে টানতে টানতে কোনো রকম ঠেলা গাড়িতে বাড়ি নিয়ে আসে। ঈদের দিন কোনো রকম ফেলে একটু ফেলানো লাগে না, হুজুরে চুরি দেখলে ঢপকে পড়েছে, এরকম অবস্থা। আল্লাহ তাআলা তৈয়বান, পবিত্র ভালো জিনিস সবসময় পছন্দ করে। তো হাবিলের এই কুরবানি আল্লাহ তাআলা কবুল করে নিলেন, কিন্তু কাবিলও তখন আরো মিজাজ গরম হয়ে গেল, আরো নারাজ, মানতে নারাজ। তার সবসময় একটাই কথা যে আমি আকলিমাকে বিয়ে করব, কারণ সে আমার সাথে জন্ম নিয়েছে, তাকে বিবাহ করার উপযুক্ত একমাত্র আমি। এই বিধান মানতে চাইলেন না। তো একটা পর্যায়ে আদম আলাইহিস সালাম হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এই সুযোগে বাড়িঘর ফাঁকা হয়ে গেছে। কাবিল এবং হাবিল দুজনেই গরু চড়াতে গেছে। গরু চড়াতে যাওয়ার পর সেইখানে কাবিল এবার মনে মনে প্ল্যান করছে যে হাবিলকে এখন যদি আমি মাইরে দিতে পারি, একে যদি কোনোভাবে হত্যা করে ফেলতে পারি, তাহলে আমি মোটামুটি ওই সুন্দরী জায়গাটা ফাঁকা হয়ে যাবে, আমি ওকে বিয়ে করতে পারবো। একটা পর্যায়ে কাবিল হাবিলকে পাথর উঠাইছে, আঘাত করবে, ঘাই দেবে পাথর দিয়ে। তখন হাবিল বলতেছে, ভাই আমি হক পথে আছি, আমি সত্যের দিকে আছি, তুমি আমাকে আঘাত করো না, তুমি আমার প্রতি জুলুম করতেছো, অত্যাচার করতেছো, তুমি আমার প্রতি আঘাত করে না। কাবিল কোনো কথায় কর্ণপাত না করে একটা পর্যায়ে পরপর পাথর দিয়ে 3টা আঘাত করেছে। সঙ্গে সঙ্গে হাবিলের মাথায় লেগে মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে হাবিল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটাই ছিল হচ্ছে পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ডের ঘটনা। তো পৃথিবীর ওই হত্যাকাণ্ডের পর থেকে আজও অবধি পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে, যত মানুষকে হত্যা করা হবে, সমস্ত মানুষকে হত্যা করার যে গুনাহ, যে পাপ, এই পাপের একটা অংশ ওই কাবিলের আমল নামায় যে জমা হয়ে যাবে।